সুপ্রভাত আমার প্রিয় দর্শক, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো দেখো, আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমাদেরকে আরাধ্য ব্লগে সকলকে জানাই স্বাগত। আর আজকে দেখো, উঠতে এত দেরি হয়ে গেছে, কারণ প্রতিদিন রাত্রেবেলা অনেক লেট করে আমরা ঘুমাই। তো কালকে আরও লেট হয়ে গেছে, তাই আর উঠতে পারলাম না, শরীরটা এতটাই ভালো লাগছিল না। আর এদিকে দেখো, আজকে শনিবার বলে গ্যাস ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে। প্রতিদিন তো পরিষ্কার করে মোছা হয়, তবু শনিবারটা যেন একটু বেশি করেই ভালো করে পরিষ্কার করতে হয়, যেহেতু আমাদের ঘরে পুরোটাই নিরামিষ হয়, তাই জন্য। তো দেখো, এদিকে আমি ভালো করে গ্যাস স্ল্যাবগুলো মুছে নিচ্ছি। আর গ্যাস স্ল্যাব, তারপরে গ্যাসটা ভালো করে যদি না মুছি, তাহলে তো শনিবারে রান্নাবান্না শুরু করতেই পারবো না। আর এত দেরি হয়ে গেছে, তাই ভাবছি কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। তো চলো, এইগুলো পরিষ্কার করেই নিই। আর ওইদিকে উঠোনটা আর ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিল মা, তো আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আর ওই বোন তো আসবে, বোন এসে ওপর ঘরটা মুছবে আজকে, আর আমি নিচ ঘরটা মুছে দেবো তাড়াতাড়ি করে। আর তাড়াতাড়ি করে কাজগুলো করছি, এক জায়গায় যাওয়ার আছে, তো আজকে সেই জন্য ভাবছি তাড়াতাড়ি করে করে নিই। এত বেলাতে উঠতে পেরেছি, তাড়াতাড়ি করতে পারবো কি না, অন্তত রান্নাবান্না ঘরের কাজগুলো করে যদি যেতে পারি, তাহলে আমি একটু নিশ্চিন্ত হই। তো সেই জন্যই তাড়াতাড়ি করছি কাজগুলো। আর দেখো, আজকে শনিবার, শনিবারের চাপটা যেন একটু বেশিই থাকে, কারণ অন্য দিন হলে কি তবুও রান্না যা করব তাতেই হয়ে যায়। শনিবারে তো কী করব নিজেই বুঝতে পারি না, কারণ বর তো খেতে চায় না এটা সেটা, তো তো ওর জন্য বিশেষ চিন্তা। তাছাড়া আমাদের জন্য অত কোনো চিন্তা নেই। আর এদিকে দেখো, আমি বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে চলে আসলাম এই দেখো মায়ের রুমে। মায়ের রুমটা ঝাড় দিয়ে দিই পরিষ্কার করে। মায়ের রুম আমাদের ওই নিচের ঘরগুলো সব, আর ওপর ঘরটা আমি ঝাড় দিয়ে চলে এসেছি, আর ওপর ঘরটা বোনটা মুছে দেবে। তো কারণ বোনটা উপরে আজকে মুছবে, আর আমি নিচটা মুছবো, কারণ একসাথে তো এতগুলো ঘর একসাথে একার মোছা সম্ভব হয় না। তাই জন্য ও যেদিনকে ওপরটা মোছে, আমি সেদিন নিচটা মুছি, আর ও যেদিন নিচটা মোছে সেদিনকে আমি ওপরে গিয়ে মুছে দিয়ে চলে আসি ঘরটা। তো দেখো, ঝাড় দিয়ে নেব, তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে তারপরে মুছে নেব। আর এদিকে টিফিন বানিয়েছি আলু ভাজা, আর ওইদিকে মুসুরি কলাই যে সিদ্ধ আছে সেই সিদ্ধ করেছি। তো আজকে যেহেতু নিরামিষ, আর আমি আমার জন্য রুটি বানাবো, পরোটা বানাবো। তো সেই রুটির মতন করেই পরোটাটা বানাবো। তো পরোটা খাবো, যেহেতু আমি শনিবার ভাত খাই না, সেই জন্য। আর এদিকে দেখো, কত সুন্দর সুন্দর এক দল হাঁস এসছে, আর তাই আমার মেয়ে ডাকতে এসছে পুচকিটা, বাবিয়া। বাবিয়া দেখে তো কি খুশি, দেখো কি সুন্দর করে যাচ্ছে এরা। তো বাবিয়া দেখে এত খুশি, তো বাবিয়া আমাকে দেখাতে এসছে, মা দেখো চলো কি এসছে। তো তাই দেখলাম। আর এদিকে দেখো, আমি চা নিয়ে বসে পড়েছি, আর চাটাও খেতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজে বেলা 9:45। তো দেখো, এখন চাটা খেয়ে নেবো। আমি চা খেয়ে চলে যাবো বাবুকে খাবার দিতে, না, বাবু খাবার খেয়ে গেছে ঘরে। ঘরে এসছে, ওইদিকে বাবু মা সবাই মুড়ি খেয়ে নিয়েছে, আর আমি খাবো। ওই দিক দিয়ে আলু টালু কিছু নেই, তো সেগুলো সবজি নিয়ে এসে তারপরে খেতে বসবো। তো বন্ধুরা, ঝটপট টিফিন দিয়ে বরকে মানে ভাত দিয়ে দিয়েছি। জল ঢালা ভাত ছিল, আলু ভাজা দিয়ে জল ঢালা ভাত দিয়ে দিয়েছি আর চপ দিয়ে। তো আর এদিকে বাবু এসেছিলো ঘরে খেতে, তো বাবুর আজকে টিফিন নিয়ে যাচ্ছি না, বাবু ঘরে খেয়ে গেল। আর মাকেও দিয়ে দিয়েছি, মায়েরও খাওয়া হয়ে গেছে, আর আমি তো চা বিস্কুট খেলাম, এসে খাবো। তো দেখো, এখন বাবুর কাছ থেকে সবজি নিতে চলে যাচ্ছি, কারণ একটাও তোমার ঘরে আলু নেই, আলু সবজি। তো আলু সবজি নিয়ে আসবো, তারপরে রান্না করবো। তো তাড়াহুড়া করে কাজগুলো করছি, কারণ আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই কাজগুলো ফটাফট করছি, তাই ভিডিও বেশি করছি। তো দেখো, আমি বাজার না গিয়ে কোথায় বসে আছি, আজ প্রথম বসলাম এই চেয়ারে। তো এটা বরের দোকান, তো তোমরা অনেকেই জানো। তো বসে আছি, দেখো গেছে বর একটু বাড়িতে গেল, তো বলছে একটু দোকানে বসুন, নইলে তো দোকানটা কী করে খোলা রেখে তো যেতে পারে না, সেই জন্য আমি বসে আছি। আর দেখো, চেয়ারে বসেছি, আর দেখো দোকানে, লটারির দোকানে। তো বলছে যে কেউ টিকিট নিতে আসলে টিকিট দিয়ে দিও, কিন্তু আমি তো আর কিছু জানি না কোনটা কোন দাম বা কোনটা কোন টিকিট।
দেখো এত জোরে ফ্যান চলছে যে আমি কোনো কথা বলতেই পারছি না। আর এইদিকে দেখো কত ঠাকুর দেখেছো, এত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে দোকানে। আর প্রচুর ঠাকুর রয়েছে। আর এদিকে দেখো তারামা রয়েছে, এত সুন্দর তারামাটাকে সুন্দর করে বক্সের মধ্যে করে রেখেছে ঠাকুরটাকে। তো এইদিকে শিব ঠাকুর আছে, দেখো আমাদের ভোলে বাবা বসে আছে মহাদেব। আর এইদিকে আমাদের তারামা আছে, এইদিকে দুর্গা ঠাকুর আছে, এইদিকে তোমার অনেক ঠাকুর আছে। আর দেখো আমি চলে আসলাম সোজা হাটে। তো হাটটা দেখো আমাদের আজকে যেহেতু শনিবারে এখানে হাট বসে। আর এই দেখো বাবুর দোকান। তো ওই বাবু তো এখানে প্রতিদিনই বসে, তাছাড়া হাটের দিনও বসে এখানে। আর বাকি দেখো কত হাট বসেছে আজকে, তাও মনে হচ্ছে আজকে একটু হাটের লোক কম রয়েছে, কারণ এতটা গরম পড়েছে যে মানুষ সত্যিই বেরোতে চাইছে না। তো দেখো এত রোদের মধ্যে, গরমের মধ্যে মানে হাটওয়ালারাও কম এসছে। আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি, বাবু ওই পাশের দোকান থেকে বড়ি কিনে দিয়েছে, আর বাবুর দোকানে আলু নেই আজকে। আমি বাজার থেকে চলে আসলাম, আর এত প্রচণ্ড গরম বাইরে, মানে কিছু বলার নেই। তো বসে আছি দেখো। আর এদিকে কী কী নিয়ে আসলাম তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো দেখো এইদিকে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, কারণ সর্ষের তেলটা আছে কিন্তু তবুও ওটা আগে, তাই জন্য। তো এইদিকে দেখো সার্ফ এক্সেল নিয়ে নিয়েছি 1 প্যাকেট সার্ফে গুঁড়ি। আর এইদিকে নিয়েছি 2 প্যাকেট পোস্ত নিয়েছি, এটা 50 পোস্ত আছে। আর এইদিকে নিয়ে নিয়েছি আমি সোয়াবিনের প্যাকেট। তো এই পোস্তটা খেতে খুব ভালো লাগে, সেই জন্য প্যাকেট পোস্তটাই নিয়ে আসি। আর সোয়াবিন নিয়েছি। আর এইদিকে আলু আমি কিনে নিয়ে এসেছি, কারণ আলু বাবুর দোকানে ছিল কিন্তু ওই ভেতরে লকারে ভরা ছিল। তো আজকে যেহেতু হাট বার করতে খুবই কষ্ট হবে, ওই জন্য আজকে আর বার করেনি। আর এদিকে দেখো আলু নিয়ে এসেছি, কুমড়ো নিয়ে এসেছি। আর এদিকে তো সবজি, আরও টুকটাক সবজি নিয়ে এসেছি। আর এই দেখো হাটের এই বড়িটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে আর খুব সুন্দর লাগে। আর নিরামিষের দিন একটু পাঁচমিশালি সবজিতে যদি বড়ি হয় তাহলে তো মানে ওই তরকারিটা খুব ভালো হয়। আর এদিকে দেখো আলুগুলো কিনে নিয়ে এসেছি। আর এই দেখো বাজার, আর এই ব্যাগে আছে লাল ডাঁটা আছে, কচু আছে, পটল আছে, তারপর লেবু আছে, অনেক কিছুই আছে। জিনিসগুলো নিয়ে আসলাম। আর প্রচণ্ড গরম লেগেছে, রোদ লেগেছে, তাই জন্য মানে বসে পড়েছি। আর দেখো আর একটা জিনিস নিয়ে এসেছি। তো এই দেখো এই গরমে প্রথম ফার্স্ট লিচু নিয়ে এসেছি আজকে। তো লিচু নিয়ে এসেছি। তো মেয়ে দুটো বায়না করছিল, বড়টা বায়না করছিল, ছোটোটা সেরকম এখনও বোঝে না বায়না বলে। তো বড়টা, বড় মেয়ে বায়না করছিল যে লিচু খাবো লিচু খাবো, সেই জন্য এই কটাই নিয়ে এসেছি। আর একটু বেলাতে গেছি তো দোকানে, তাই জন্য সব বাজারে সব বিক্রি হয়ে গেছে। তো দেখো আজকে প্রথম লিচু খাবো, প্রথম বলতে এই গরমে প্রথম লিচু খাবো আজকে। তো ভাবি কী খাবে তুমি? লুচু? লুচু নেবে না? দেখি দাও একবার লুচুগুলো। জ লুচুগুলো তোমরা একবার দেখিয়ে দাও, কই দেখাও হাতে করে, এখানে দেখাও, উঠাও 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 উঠো উঠো উঠো। আমি রান্নাঘরে চলে আসলাম। আর দেখো এবারে রান্না ঝটপট করে নিই, কারণ খুব তাড়া আছে আজকে, এক জায়গায় যাওয়ার আছে। তো অবশ্যই তোমরা জানতে পারবে, আর আমার থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পারছো হয়তো কোথায় যাব। তো তাড়াতাড়ি করে নিই, এমনিতেই লেট হয়ে গেছে, তবু তাড়াতাড়ি করে চেষ্টা করছি তাড়াতাড়ি করে কাজবাজগুলো, রান্নাটা অন্তত করে তারপরে যাওয়ার জন্য। তারপরে এসে খেতে টেতে দেবো বা খেয়ে দে, তারপর আমরা যাবো। তো দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াই কড়াই চাপিয়েছি বিউলির ডালটা ভাজবো বলে। আর বাইরে করেছে মেঘলা মেঘলা। দেখো আজকে যেহেতু নিরামিষ, তো বিউলির ডাল নিয়েছি, তো এই ডালটা আমি ভেজে নেবো, ভেজে তারপর প্রেশারে সেদ্ধ করবো। তো দেখো এদিকে আমি কড়াইটা গরম করে নিয়েছি, দিয়ে শুকনো কড়াই একটু নেড়ে নেব আমি বিউলির ডালটা, কারণ বিউলির ডালটা একটু ভেজে না নিলে, নেড়ে না নিলে ভালো লাগে না। তো কারণ একটা গন্ধ বেরোয়, আর যখন ভাজা ভাজা হয়ে যায় একটুখানি লাল লাল হয়ে যায় তখন এত সুন্দর গন্ধ বেরোয় কিছু বলার নেই। আর বিউলির ডাল এই গরমে খেতে তো খুবই ভালো লাগে। এই গরমে আমরা আজকে নিয়ে এলাম বিউলির ডাল, তো আজকে বিউলির ডালটা করবো। দেখো প্রেশারে সিটি মেরে নেবো, কারণ সিদ্ধ হতে চাইবে না, কড়াই সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। তো যত সময় লেগে যাবে কড়াই সিদ্ধ হতে, ততক্ষণ আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে যাবে। এইদিকে দেখো প্রেশারে আমি বিউলির ডালটা একটু সেদ্ধ করে নিচ্ছি। তো সেদ্ধ করে তারপরে ফোড়ন দিয়ে দেবো তেলে পরে। তো এদিকে বিউলির ডালটা সেদ্ধ দিয়ে ওইদিকে আমার সবজি কাটতে বাকি আছে। তো চলো আমি সবজিটা কেটে নিই বসে বসে। তো এইদিকে দেখো ডাল ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি কুমড়োটা কাটছি তরকারি করব বলে। প্রথমে বুঝতে পারছিলাম না কি তরকারি করব, তো ওর মধ্যেই সবজির মধ্যেই
কাঁঠালের বীজ বড়ি টড়ি দিয়ে তরকারি করেছি। আর বর যেহেতু সবজি পছন্দ করে না, তো ওই সবজির আলু কাঁঠালের বীজ বড়ি টড়ি দিয়ে ওকে দিয়ে দেবো ডাল টাল দিয়ে খেতে। তো দেখো এই শনিবার দিন সত্যি বুঝতে পারি না যে কী রাঁধবো কী রাঁধবো না। তো আমার কোনো অসুবিধা হয় না, আর আমি এই তরকারিটা দিয়ে একটু রুটি করে খেয়ে নেব, কারণ আমি যেহেতু এই সবই তো নিরামিষ হচ্ছে। আমার সবজি কাটা হয়ে গেছে, দেখো এটা করবো নিরামিষ সবজি, যেহেতু আজকে শনিবার সব নিরামিষই রান্না। সবজিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল রান্না করা। আর এই সবজি দিয়ে ভাত বলো রুটি বলো খিচুড়ি বলো, খিচুড়ি তো আরও সুন্দর লাগে খেতে। তো এইদিকে আমি সব সবজি কেটে নিয়েছি, আর এইদিকে আমি আদা আর একটু জিরে বেটে নেব লঙ্কা দিয়ে, দিয়ে আমি চাপিয়ে দেবো। দেখো বড়িগুলো আমি একটুখানি কড়াই নেড়ে নিচ্ছি, কারণ বড়িগুলো না নাড়লে তো বড়িও তো ভালো লাগবে না, তো বড়ি নেড়ে নেবো এইদিকে। দিয়ে আমি কড়াই তাড়াতাড়ি করে চাপিয়ে দেবো রান্না। তো কারণ রান্না তো চাপিয়ে দিয়েছি, আমি তরকারিটা চাপিয়ে দেবো। আর দেখো তাড়াতাড়ি করছি, কারণ যাবো একটু মেয়ের একটা জিনিস আনতে। তো মেয়ের যেটা স্বপ্ন সেই জিনিসটাই আনতে। কারণ দেখো বাচ্চার কাছে আমাদের বড়দের কাছে যেমন গাড়ি পেলে আমরা কতটা খুশি হয়, তেমন বাচ্চাদের কাছেও সেই জিনিসটা খুবই আনন্দের সাইকেল পেলে। তো সাইকেলটাও ওদের কাছে গাড়িরই সমান। যে ও তো বলেছিল, কিন্তু ও জানে না যে আর সত্যি আজকে সাইকেল আনতে যাবো, ওকে বলিনি আমরা। তো তাড়াতাড়ি করে কাজ বাজ করছি, ওই জন্যই যে যাই, মেয়ের স্বপ্নটা নয় হয় আজকে পূরণ করি। তো দেখো যেটা করতে পারবো সেটাই পূরণ করতে পারবো, আর যেটা পারবো না সেটা সত্যিই পারবো না। তো দেখো এটা আমি তরকারিটা চাপিয়ে দিচ্ছি একটুখানি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে। আর দেখো পাঁচফোড়ন দিয়ে দেবো, দিয়ে সবজিটা একটু কষিয়ে নেবো, কারণ সবজিটা একটু না কষালে তো ভালো লাগবে না খেতে। আর হ্যাঁ, একটা কথা বলি যে তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ভিডিও দেখো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা আমার ভিডিও দেখো। তো সত্যি বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে দেখাতে পারবো। তো চেষ্টা তো করছি অনেকটাই, কারণ দেখো 3 দিন পর পর আমি ভিডিও দিতে পারি, কারণ আমার তো প্রতিদিন দেওয়া সম্ভব হয় না ভিডিও। কারণ প্রতিদিন তোমার ভিডিও করা, তারপরে সেটাকে এডিট করা, তারপরে ওটাকে থাম্বনেল বানানো, তারপরে তোমার আপলোড করা যায়। কিন্তু আমার সম্ভব হয় না, কারণ ঘরে এত কাজ, মায়ের শরীরটাও ভালো নেই। তারপরে এদিকে দুটো বাচ্চা, বড় মেয়ের টিউশনি আছে, স্কুল যেহেতু এখন ছুটি আছে, তো টিউশন আছে, তারপরে এদিকে পুচকিটা আছে। তো সবাইকে এত কিছু করে আমার সম্ভব একদমই হয় না, কারণ দেখো প্রতিদিন যদি ভিডিও দিতে চাই তাহলে আমার সংসারে অনেকটাই অসুবিধা হবে, আর সংসারে অসুবিধা করে তো আমি কিছু করতে পারি না। তো আমাকে তো সেই দিকটা দেখতে হয়, তো সেই জন্য আমি প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হয় না, কিন্তু চেষ্টা করব এটা 3 দিন কাটিয়ে যদি 2 দিন পর পর দিতে পারি আমারই ভালো হয়। কিন্তু আমি তো বুঝি যে আমার ভালো হবে, কিন্তু মানে ভিডিও দেওয়া তো নয়, কিন্তু সংসারে অনেকটাই অসুবিধা হবে, কারণ বাচ্চাদের পড়াশোনা আছে। আমার বড় মেয়েকে যেমন সন্ধ্যেবেলা টাইমটা আমাকে পড়তে বসাতেই হয়, কারণ দেখো মেয়ের পড়াশোনা নষ্ট করে তো আমার কোনো ভিডিও করা তো সম্ভব নয়, কারণ মেয়ের পড়াশোনাটা আগে আমাকে দেখতে হয়। তো সেই জন্য আমার ভিডিও করা সত্যি প্রতিদিন সম্ভব হয় না। আর এদিকে দেখো চলে যাচ্ছি মেয়ের স্বপ্ন পূরণ করতে। আর কি আনন্দটা না আমার লাগছে যে না, মেয়ে সাইকেল করছে, কারণ ছোট সাইকেল তো, চলো ওর বাবা বলে চলো তাহলে, মেয়ে যখন বলছে তখন আমার আগে আমার বর রেডি একদম টোটোতে চেপে, কারণ ও বেশি খুশি যে মেয়ের সাইকেল আনতে যাব বলে। আর এদিকে তো আমার রান্না বান্না ঘরের গ্যাস ট্যাস মুছে একদম কমপ্লিট করে চলে এসেছি। যাবো তারপরে সাইকেল কিনে নিয়ে, এত প্রচণ্ড রোদ গরম যে বাইরে, সেই জন্য ঘরে গিয়ে তারপরে গা ফ্রেশ হয়ে তারপরে ভাত ফাত দেবো, কারণ এখনও বাবু মা কেউই আসেনি বাজার থেকে। তো দেখো এইদিকে কত সাইকেল, আর ওই সাইকেলটার প্রতি আমার খুবই চোখে মানে ধরেছে যে যে সাইকেলটা আমরা নিয়েছি সেই সাইকেলটা, মানে সেই সাইকেলটির একটু দামটা বেশি অন্যগুলো থেকে, তো তবুও যেন কত সুন্দর লাগছে। দেখো দেখতে সাইকেলটা খুব সুন্দর, কালারটাও খুব ভালো লাগছে দেখতে। আর এই আরও ছিল দুটো, মানে পিঙ্ক কালারের ছিল, রেড কালারের
দেখছিল, তো সেগুলো একটুখানি নরম নরম ছিল, তো ওই জন্য নিলাম না। আর এদিকে দেখো কত বাচ্চাদের গাড়ি, আমার তো দেখে মনে হচ্ছে বাবিয়ার জন্য একটা নিয়ে যায়, কিন্তু বাবিয়ার গাড়ি আছে, নিয়ে গিয়ে মেয়েই ভেঙে দেবে, বড় মেয়েই ভেঙে দেবে, ওকে চাপতে দেবে না। আর এদিকে দেখো এই সাইকেলটা মেয়ের জন্য খুব পছন্দ হচ্ছে। আর ওইদিকে দুটো সাইকেলের মধ্যে ওর বাবা বলছে দেখো এগুলো, দোকানদার বলছে এগুলো নেবে না, আমরা বলছি না ওই সাইকেলটাই নেবো, ওই সাইকেলটা এতটাই ভালো লাগছে। আর আমাদের এখানে এই দোকানটা খুব নামকরাই দোকান। তো দেখো মেয়ের জন্য সাইকেল নিয়ে চলে আসছি টোটো করে। আর দেখো কি সুন্দর সাইকেলটা দেখতে না, কালারটা। আর কার কার ভালো লাগছে সাইকেলটা দেখতে, কেমন হয়েছে তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর প্লিজ প্লিজ এই জমো ঝুম, তাড়াতাড়ি আয়। কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, এবার চাপ। মেয়ে একেবারে লজ্জা পেয়ে গেছে দেখেই, প্রথমে প্রথমে কি বলবে খুঁজে পাচ্ছে না। দেখো এসেই চালাতে শুরু করে দিয়েছে, ওর বাবা নিয়ে চালাতে। আর এদিকে দেখো বাবি আমার কেমন দেখছে যে সাইকেল এসছে, বলছে আমার সাইকেল আমার সাইকেল। তো এটা বড় মেয়ে যখন বড় হয়ে যাবে তখন এটা আমার বাবি আরও হয়ে যাবে, তো দুই মেয়েরই হবে, সেই ভেবেই কেনা হলো ছোট সাইকেল। তো দেখো বড় মেয়ে তো খুব খুশি দেখে, নিজে বলছে আমি চালাবো এক্ষুনি। তো দেখো চাকা যেহেতু লাগানো আছে আরও দুটো ছোট ছোট, সেই জন্য ও পারছে তবুও। তো দেখো এদিকে দেখো সাইকেল চালাচ্ছে কেমনভাবে, দেখো আর কি খুশি ও। আর ওর বাবা তো প্লাস্টিকগুলো খুলে দিল, আমি বললাম পরে খুলবে, কিন্তু খুলে দিল। তো দেখো এইদিকে ঘরেও নিয়ে চলে এসছে সাইকেলটা। দেখো ঘরেও বিকেলবেলাতে চালাবার জন্য ইয়ে করছে, বায়না করছে, আমি বার করতে দিইনি, আমি বললাম পরে শেখাবো, যেদিন টিউশন থাকবে না সেদিন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে ব্লগটা, প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি ভালো করে ব্লগ মানে আরও দিতে পারি। তো আজকের মতো টাটা, বাই।